আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যে গ্রিনল্যান্ড কিনে নিতে চান কিংবা দরকার হলে গ্রিনল্যান্ড পাওয়ার জন্য তিনি বল প্রয়োগ করতে চান। ডোনাল্ড ট্রাম্পের এইসব কথোপকথন কি আপনার কাছে ট্রল বা ফান মনে হয়? তিনি কি রসিকতা করেন? এই বিষয়টিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিভাবে দেখেন? ভ্লাদিমির পুতিন মনে করেন যে এটি মোটেও ডোনাল্ড ট্রাম্পের ফাঁকা বুলি নয়। ভ্লাদিমির পুতিন গণমাধ্যমের সামনে বলেছেন যে আমেরিকার নতুন প্রশাসন গ্রিনল্যান্ডের ব্যাপারে যেসব কথা বলেন সেগুলো ফাঁকা বুলি নয়, এর সঙ্গে ঐতিহাসিক যোগসূত্র রয়েছে, এটিও তিনি মনে করেন। তবে যেহেতু গ্রিনল্যান্ডের সঙ্গে মালিকানা নিয়ে রাশিয়ার কোনো বিরোধ নেই, ফলে ভ্লাদিমির পুতিন কৌতূহলী হয়ে বরং অবজার্ভ করছেন যে সেখানে ন্যাটোভুক্ত দেশগুলো একটা সংঘাতে জড়ানোর জন্যে পৃথিবীর উত্তরের এই অংশটিকে বেছে নিয়েছে। হ্যাঁ, ন্যাটোর একটা বিষয় এখানে আছে, যেমন গ্রিনল্যান্ড হলো ডেনমার্কের একটা স্বায়ত্তশাসিত অংশ এবং যারা গ্রিনল্যান্ডে বসবাস করেন এই ৫৭,০০০ মানুষ, এটা ২১ লক্ষ বর্গ কিলোমিটারের একটা পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ, বরফে আচ্ছাদিত এবং জলবায়ুর পরিবর্তনের বিরূপ প্রভাবের কারণে সেখানে হিমবাহ গলছে, ফলে সাগর পথে বা নৌপথে জাহাজ চলাচলের পথ সুগম হচ্ছে এবং গ্রিনল্যান্ড হলো খনিজ পদার্থের একটা বিশাল ভাণ্ডার। অপ্রচলিত যেসব খনিজ আছে তার মধ্যে ২৩টি পাওয়া যায় এই গ্রিনল্যান্ডে এবং এই খনিজগুলো দিয়ে এমন সব জিনিসপত্র তৈরি করা যায় যা আগামী দিনের পৃথিবীর মানুষের সভ্যতার অগ্রগতির, ডিফেন্স প্রতিরক্ষার যেসব প্রযুক্তিগুলো আসবে, যন্ত্রপাতিগুলো আসবে, সেগুলো তৈরি করার জন্য এগুলো ব্যবহার করা হবে। এখনই আপনার অত্যাধুনিক জাহাজ, অত্যাধুনিক অস্ত্র তৈরি করার জন্যে এবং প্রযুক্তি, এই যে মোবাইলের ব্যাটারি ইত্যাদি নানান কিছু তৈরি করার জন্য এসব খনিজগুলো ব্যবহার করা হয়ে থাকে। গ্রিনল্যান্ডে যারা বসবাস করেন ৫৭,০০০ মানুষ, তারা মনে করেন যে গ্রিনল্যান্ড একটা স্বাধীন দেশ হয়ে যাওয়া উচিত। তারা ডেনমার্কের সঙ্গেও থাকতে চায় না, তারা আমেরিকার সঙ্গেও জুড়ে যেতে চায় না। কিন্তু ডোনাল্ড ট্রাম্প মনে করেন যে আমেরিকার নিরাপত্তার জন্যে, আরেকটু বড় করে বললে যে বিশ্বের নিরাপত্তার জন্যে গ্রিনল্যান্ড আসলে থাকা উচিত যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে, এটি ডোনাল্ড ট্রাম্প মনে করেন। আবার ধরুন, ডেনমার্ক হলো ন্যাটোর সদস্যভুক্ত দেশ, যুক্তরাষ্ট্র হলো ন্যাটোর সদস্যভুক্ত দেশ এবং ন্যাটোর ৫ ধারাতে বলা আছে যে যদি ন্যাটোভুক্ত কোনো একটি দেশে কেউ আক্রমণ করে তাহলে বাকি সব দেশগুলো একত্রিত হয়ে আহ, সেই দেশের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। এখন ডোনাল্ড ট্রাম্প এই যে বলছেন যে প্রয়োজনে তিনি বল প্রয়োগ করবেন এই গ্রিনল্যান্ড পেয়ে যাওয়ার জন্যে। এখন ধরে নেই আমরা অঙ্কের হিসাব মেলানোর জন্যে, যদি ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডে আক্রমণ করে বা বল প্রয়োগ করে, তাহলে গ্রিনল্যান্ড তো এখন ডেনমার্কের অংশ, মানে ন্যাটোভুক্ত একটা দেশের অংশ। তাহলে কি একটি ন্যাটোভুক্ত দেশ আরেকটি ন্যাটোভুক্ত দেশের বিরুদ্ধে আক্রমণ করে ফেললো? আর যদি এরকম ঘটনা ঘটে, যদি ঘটে, তাহলে ন্যাটোর বাকি দেশগুলো কি করবে? এটি একটা অমীমাংসিত রহস্য। বরং সেদিকে না যাই, না গিয়ে আরো কিছু তথ্য আপনাদেরকে দেই যে ডোনাল্ড ট্রাম্প এবারেই প্রথমবারের মতো গ্রিনল্যান্ড কিনে নেওয়ার জন্য বা নিজের দখলে নিয়ে যাওয়ার জন্য যে মরিয়া হয়ে উঠছেন তা নয়। কিন্তু তিনি প্রথমবার যখন মার্কিন প্রেসিডেন্ট ছিলেন তখনই তিনি গ্রিনল্যান্ড কিনে নেওয়ার জন্য একটা প্রস্তাব দিয়েছিলেন। বলার অপেক্ষা রাখে না যে ডেনমার্কের প্রধানমন্ত্রী সে প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন এবং তিনি বলে দিয়েছিলেন যে গ্রিনল্যান্ড বিক্রি করার জন্য নয়। তাতে বিরক্ত হয়ে ডোনাল্ড ট্রাম্প ডেনমার্কের সফর বাতিল করেছিলেন। তারপরে পৃথিবীতে করোনা মহামারীর প্রাদুর্ভাব হয়, ফলে এই বিষয়টি নিয়ে তেমন আর কোনো উচ্চবাচ্য হয়নি এবং এই করোনা মহামারী দূর হতে হতে ডোনাল্ড ট্রাম্প তার মেয়াদ শেষ করে ফেলেন এবং তিনি হোয়াইট হাউস থেকে দূরে সরে যান। এখন দ্বিতীয় মেয়াদে তিনি যখন আবার ক্ষমতায় এলেন, তখন তিনি আবারও এখন চেষ্টা করছেন গ্রিনল্যান্ড নিজেদের করে পাওয়ার জন্য। ডোনাল্ড ট্রাম্পই যুক্তরাষ্ট্রের ইতিহাসে একমাত্র প্রেসিডেন্ট নন যিনি গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ করতে চান। এর আগে ১৯৪৬ সালেও, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেই, নিরাপত্তার খাতিরে জিও পলিটিক্যাল স্ট্র্যাটেজিক পয়েন্ট বিবেচনা করে গ্রিনল্যান্ডকে কিনে নিতে চেয়েছিল যুক্তরাষ্ট্র, কিন্তু তখনও ডেনমার্ক বলেছিল যে গ্রিনল্যান্ড বিক্রি করার জন্য নয়। কিন্তু গ্রিনল্যান্ডে একেবারেই যে যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার নেই তা কিন্তু নয়। গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের একটা ঘাঁটি রয়েছে এবং সেখানে তার একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে এবং পারমাণবিক বর্জ্য নিষ্কাশনের একটা সেন্টারও গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের রয়েছে।
পরিস্থিতি এখন ভিন্ন রকম। বিশেষ করে খনিজ যারা আহরণ করে তাদের নজর গ্রিনল্যান্ডের উপরে পড়েছে। বিশেষ করে খনিজ আহরণের জন্যে গ্রিনল্যান্ডে যে পরিমাণ বিনিয়োগ হয়েছে তার 11% বিনিয়োগ করেছে হলো চীন। ফলে খনিজ সংগ্রহ করার জন্য চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের এক ধরনের একটা প্রতিযোগিতা এখন আছে এবং খনিজ সংগ্রহের ক্ষেত্রে পৃথিবীর সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে চীন। যুক্তরাষ্ট্রকে আগামী দিনে তার ডিফেন্স ইন্ডাস্ট্রি এবং প্রযুক্তির ইন্ডাস্ট্রিতে হায়ারার্কি ধরে রাখতে হলে, মানে চীনকে টপকে যেতে হলে যুক্তরাষ্ট্রের খনিজের দরকার হবে। যেজন্য আপনারা দেখেছেন সুপ্রিয় দর্শক যে ইউক্রেনেও খনিজের একটা চুক্তি করার জন্য ডোনাল্ড ট্রাম্প সেখানে আগ্রহী এবং গ্রিনল্যান্ডের কথা তো বললামই। আরেকটি বিষয় বলতে হয় সেটি হলো যে গ্রিনল্যান্ডের অবস্থান হলো ইউরোপ এবং আমেরিকার মাঝখানে। ফলে এই জায়গাতে যদি যুক্তরাষ্ট্র তার সামরিক স্থাপনা বসাতে পারে তাহলে আহ, রাশিয়ার সঙ্গে বা অন্য কোনো দেশের সঙ্গে যুদ্ধ করার জন্য যুক্তরাষ্ট্র একটা সুবিধাজনক অবস্থানে যাবে। সবকিছু মিলে সুপ্রিয় দর্শক আপনার কাছে কি মনে হয়েছে এখন আধুনিক এই সময়ে এসে একটি দেশ অন্য একটা দেশকে কিনে নেবে বা দখল করে নেবে এমন বাস্তবতা কি পৃথিবীতে আছে? আপনার মতামত কমেন্টে জানান। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।